ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতি বাস্তবায়নে পাকিস্তানকে মধ্যস্থতার জন্য চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র, এমন দাবি উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে। বিশেষ করে ইরানকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই পাকিস্তানকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াইট হাউস থেকে সরাসরি ইসলামের উপর চাপ সৃষ্টি করা হয় যাতে তারা ইরানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতি নিশ্চিত করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। অনেক বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে ওই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেন। দুই পক্ষই জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। পরে শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে ঘোষণা দেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে পাকিস্তানকে যে কোনো মূল্যে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে বলা হয়েছিল। বিশ্লেষকদের মতে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে সামনে রেখে যুক্তরাষ্ট্র নিজেদের কৌশল বাস্তবায়নের চেষ্টা করেছে। বিশেষ করে ইরান ও পাকিস্তান উভয়ই মুসলিম রাষ্ট্র হওয়ায় এই কৌশল কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রতিবেদন সত্য হলে আন্তর্জাতিক অঙ্গনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, তেমনি এই ঘটনায় আঞ্চলিক কূটনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।